প্রশ্ন আসছে বীরভূম সাঁইথিয়া থেকে চন্দ্রকান্ত রুজ। আমার একটা প্রশ্ন ছিল, মাধবেন্দ্রপুরী কিভাবে গোপাল বিগ্রহ ছবি উদ্ধার করেছিল একটু যদি বুঝিয়ে বলেন। চৈতন্য চরিতামৃত পড়বেন, যেখানে মধ্যলীলাতে মাধবেন্দ্রপুরীর কাহিনী রয়েছে, সম্ভবত 6ষ্ঠ অধ্যায় 6ষ্ঠ পরিচ্ছেদ। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি পড়বেন, বিস্তারিত জানবেন। মাধবেন্দ্রপুরী তিনি বাংলার একজন সাধক ছিলেন। তিনি ভ্রমণ করতে করতে বৃন্দাবনে পৌঁছেছেন। গোবর্ধন পরিক্রমা করে গোবিন্দকুণ্ডে বসছিলেন। ভগবান কৃষ্ণ গোপাল রূপ, ছোট্ট গোপালক রূপ ধারণ করে মাধবেন্দ্রপুরীকে দুধ দিয়ে গেলেন। দুধ খাও, না খেয়ে আছো। তিনি অযাচক বৃত্তি ছিল, কারো কাছে চেয়ে খেতেন না। দুধ খাও, আমি পরে এসে ভাড় নিয়ে যাব। তো মাধবেন্দ্রপুরী বালককে দেখে খুব সন্তুষ্ট হয়েছিলেন। সে তো ভগবান ছিল না, মাধবেন্দ্রপুরীকে ধরা দেননি। তো বালক এলো না, সারা রাত ধরে মাধবেন্দ্রপুরী জপ করেছেন। শেষ রাত্রে তন্দ্রা আসলো, তখন স্বপ্নে সেই বালক এসে বলছেন, এই কুঞ্জের ভিতরে আমি বহুদিন পড়ে আছি তোমার আশা করে, যে মাধবেন্দ্রপুরী কবে আসবে, কবে আমি উদ্ধার পাব। তো তুমি আমাকে ঝোপঝাড় থেকে তুলে উদ্ধার করে সেবা বিস্তার করো। সেই মাধবেন্দ্রপুরী করেছিল। অনেক বড় কাহিনী, 230টা মনে হয় না, 212টা 230টা এরকম মানে শ্লোক আছে, 212টা 13টা শ্লোক পড়বেন। বাংলা পয়ার ছন্দে লিখেছেন, খুব ভালো। রমিতা মণ্ডল বহরমপুর থেকে, মহারাজ ভক্তি পথে এসেছে কিন্তু নিজের ক্রোধ কমাতে পারছে না, কি করলে নিজের ক্রোধ কমাতে পারবো? ক্রোধের পরিণাম আপনাকে জানতে হবে। ক্রোধের পরিণামটা কি হয়? গীতায় বলেছেন, কারো ভিতরে যদি প্রচুর কাম থাকে, শুধু কাম মানে যৌন বাসনা বা এমনি কামনা বাসনা থাকলে তার ক্রোধ আসে। বলা হয়েছে গীতার 62-63 শ্লোকে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সংজায়তে কামাত ক্রোধ উপজায়তে। কাম থেকে ক্রোধ আসে, ক্রোধ থেকে বুদ্ধি না সর্বনাশ, সব শেষ। ক্রোধের সময় অ্যাটলিস্ট এটা করুন যে আমি ঝটপট উত্তর দেব না, একটু চেপে যান। কেউ কিছু বললো, আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনেছি, কোনো কিছু পরিস্থিতি কেউ কিছু জিজ্ঞাসা করলে সরাসরি উত্তর দেন না, কিছুক্ষণ চিন্তা করে ভেবে একটু থেমে যান। একটু ক্রোধটাকে মানে ক্রোধের কমপক্ষে এইটুকু অভ্যাস করুন যে আমি তুরন্ত মুখের উপরে তর্ক, মুখের উপরে ঝগড়া, হাত তুলব না, একটু সংযত হয়। গীতায় ভগবান বলেছেন, সাধক হবেন কুর্মের মতো। কুর্ম মানে কচ্ছপ, হাত পা মুখ গুটিয়ে রাখবেন সবসময়, যখন দরকার একটু ব্যবহার করবেন। প্রভুপাদ তার পিতার কথা খুবই বলতেন, পিতৃদেবের কথা, যে আমার পিতৃদেব কখনো আমাকে জোরে শাসন করেননি। আমি একটা বড় ভুল করেছিলাম, বাজার থেকে আম আনা হয়েছিল, ভগবানকে নিবেদন করা হয়নি, আমি খেয়ে ফেলেছিলাম। প্রভুপাদ বলছেন, আমার বাবা বললেন, দেখো অভয়, ভগবানকে নিবেদন করা হয়নি তো ভগবানকে নিবেদন না করে খেতে নেই, বাস এইটুকু বলেছিল। সেখান থেকে আমি শিক্ষা পেয়ে গেছি কতটা সংযত, কতটা ভাবগম্ভীর। মূল কথা আপনাকে অনুরোধ করব, যদি ক্রোধের পরিণামটা উপলব্ধি করেন, ক্রোধেতে কোনো লাভ হয় না, তবে কোথাও ফোঁস ছাড়তে হয়। ফোঁস একদম আপনি আবার মাটির মানুষ হয়ে যান না। নারদমুনি এক অজগর সর্পকে দীক্ষা দিয়েছিলেন। অজগর সাপ জানেন তো? দীক্ষা দিয়েছেন তাকে, তুমি এখন থেকে ক্রোধ হিংসা পরিত্যাগ করবে। তো এমন হয়ে গেছে, ক্রোধ পরিত্যাগ করেছে, হিংসা পরিত্যাগ করেছে, এখন সবাই মাঠে বাচ্চারা তার ল্যাজ ধরে ঘোরাতে শুরু করেছে। তো এমন অবস্থা, কেন গুরুদেব বলেছেন ক্রোধ হিংসা পরিত্যাগ করতে। একদম গুরুদেব এসছেন দেখতে, বৎস শিষ্য তুমি ঠিক আছো? বলছে, গুরুদেব আমার অবস্থা খারাপ করে। এরকম কেন হলো?
আমি হিংসা ক্রোধ পরিত্যাগ করেছি, সবাই আমাকে এরকম। নারদ মুনি বলেন, হায় একটা কথা শুনো, হিংসা ক্রোধ পরিত্যাগ করে ফোর্স পরিত্যাগ করবে না। ধরো আপনি আপনার পরিস্থিতি আমি জানি না, ধরো আপনি কোথাও শিক্ষা দিচ্ছেন বা সন্তানের দিকে শিক্ষা দিচ্ছেন, আর ভুল করবি না, তোমাকে মারবো কিন্তু করে হাতটা এখানে থেকে যাবে, আর নামবে না। ফোর্স করবেন, ফোর্স, চুপ, কিন্তু নিজের কন্ট্রোলে। তাহলে মোটামুটি আমরা ধীরে ধীরে ভগবানের কৃপা থেকে আমরা করতে পারব। আমি কাঁথি থেকে বলছি। হ্যাঁ মহারাজ, আমি গত 16 থেকে 21 তারিখ পর্যন্ত ইস্কন মায়াপুরে ছিলাম। 20 তারিখে আপনার খোঁজ পেয়ে গিয়েছিলাম দেখা করার জন্য, কিন্তু পাইনি। আপনি কলকাতা গিয়েছিলেন, নেক্সট টাইম গেলে দেখা করব। আপনি একটি প্রশ্ন, আমি লয়ার, পেশাগত কারণে মিথ্যা কথা বলতে হয়, খুব খারাপ লাগে, কি করব? চেষ্টা করবেন যতটুকু সৎভাবে লোকের কাজ করা যায়। আর যদি পেশাগত মনে করেন, আপনার পেশার উদ্দেশ্য অর্থ, ইনকাম, ভগবানের সেবা ব্যবহার করতে হবে। তো আপনার নাম লিখে পাঠাবেন, আপনাকে আমরা আমাদের ভাগবত রসমাধুরী গ্রুপে যুক্ত করে দেব। আপনি নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এইখানে রাখি, সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।